বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম আবুল আহাবের দাসী গিয়ে তাকে খবরটা দিল যে আপনার ভাতিজা দুনিয়ায় আসছে, আপনার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়ায় আসছে, এই খবরটা সর্বপ্রথম আমি আপনার কাছে নিয়ে আসলাম। আবুল আহাব খুশি হয়ে দাসীকে বলল, দাসী রে, এত সুন্দর একটা সুসংবাদ তুমি আমাকে দিলা, এই সুসংবাদের প্রতিদান আমি তোমাকে কি দিতে পারি? তিনি বললেন, এই এত সুন্দর সুসংবাদের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জন্য আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই সময় দাসীকে মুক্ত করে দিলেন, খুশি হয়ে গেলেন। তার মানে নবীজির জন্মের আগমনে আবুল আহাব খুশি না বেজার? খুশি। আজকেও যারা নবীর আগমনে খুশি হয়ে আছে, কিন্তু নবীজির আর বাকি জিন্দেগি যারা মানে না, তারা ওই আবুল আহাবের মতোই খুশি হয়ে আছে, বাকি জিন্দেগি তারা মানে না। কথা বলুন ঠিক কিনা? দেখিও। এরপরে আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাখেন নিচে রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাইয়ের কাছে আপন দুটা সন্তানকে বিয়ে দিয়েছিলেন। তার মানে আবুল আহাবের দুই সন্তানের কাছে নবীজির দুই কন্যা ছিল। কয় কন্যা? দুই কন্যা ছিল। যদিও শরীয়তটা সে সময় এইভাবে জায়েজ ছিল। এখন কি হলো, একদিক দিয়ে আপন চাচা, আর একদিক দিয়ে ডবল বেহাই। সম্পর্কটা কি কোনো অংশে কম নাকি বলেন তো দেখি? যদি সম্পর্ক কম থাকতো তাহলে নবীজির একটা মেয়েকে বিয়ে দিত আবুল আহাবের ছেলের কাছে, আর একটা কি দিত না। তাহলে দুইটা সন্তান আবুল আহাবের ছেলের কাছে বিয়ে দিলেন। একজন সন্তানের নাম হচ্ছে উতবা, আর একজন সন্তানের নাম হচ্ছে উতাইবা। এই দুই সন্তানের কাছে বিশ্বনবীর দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। এবং শোনেন, বিশ্বনবীর বাড়ির থেকে 5 মাইল দূরে আবুল আহাবের বাড়ি তা কিন্তু না। তাফসিরের মধ্যে আসছে যে এই যে দেওয়ালটা, দেওয়ালের ওই পাশে হচ্ছে আবুল আহাবের বাড়ি, আর এই দিকে হচ্ছে মুহাম্মদের বাড়ি, মাঝখানে একটা পার্টিশন। তাহলে খুব দূরের সম্পর্ক ছিল নাকি বলেন? একদিক দিয়ে রক্তের সম্পর্ক, দুটা সন্তান তার ছেলের কাছে বিয়ে দিয়েছে, আবার কাছাকাছি দুটা বাড়ি, মুহাম্মদের বাড়ি আর আবুল আহাবের বাড়ি। আমি শিক্ষার জন্য বলছি, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে প্রিয় ভাইয়ের আমার। এত গভীর সম্পর্ক থাকার পরেও বিশ্বনবী বললেন যে এখন তোমরা যে ধর্ম পালন করে আসলা, এই ধর্ম বাদ দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করো, তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর বিরোধিতা সর্বপ্রথম তার আপন চাচাই করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের দেশে আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি একসঙ্গে একই পাতে ভাত খেয়েছে, একসঙ্গে রাজপথে মিছিল মিটিং করেছে, এক দোকানে বসে চায়ের দোকানে আড্ডা মেরেছে। আজকে যখন একটু সময়ের ব্যবধানের কারণে জামাত ইসলাম যখন আলাদা নির্বাচনের চিন্তা করেছে, বিএনপি যখন আলাদা নির্বাচনের চিন্তা করেছে, যখনই বলেছেন যে আমরা একক প্রার্থী দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনই আমাদের মতো এই যে যাদের সাথে একসঙ্গে চলাফেরা করেছি, এরা আমাদের বিরোধিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? কি সম্পর্ক ছিল ওর সাথে আমার? কি সম্পর্কে কোনো ঘাটতি হয়েছে? কোনোদিন মারামারি হয়েছে? কোনোদিন মারামারি হয় নাই। এরপরেও আমাদের বিরোধিতা করতে শুরু করেছে। আমাদেরকে এখন বলা হচ্ছে মৌলবাদ, বলা হচ্ছে না? আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদ। ওরা মনে হয় ভুলে গেছে যে আল্লামা সাঈদীর কথা। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লামা সাঈদী ছিলেন একজন বিখ্যাত ওলি। তিনি বেঁচে থাকা অবস্থায় যতগুলো কথা বলেছেন, বাংলাদেশে প্রত্যেকটা কথাই একটার পর একটা কার্যকর হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী সেই সময়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমাদেরকে বলছো মৌলবাদ। মৌলবাদ মানে কি? মূল থেকে, মৌল শব্দটি থেকে মূল শব্দটা এসেছে। তার মানে হচ্ছে আমরা হচ্ছে মূলে। আমরা কি? মূলে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে রাসূল, মূল হচ্ছে ইসলাম, মূল হচ্ছে কোরআন। সুতরাং আমরা কোরআনের সাথে আছি, আমরা গাছের গোড়ায় আছি, আর তোমরা আছো গাছের আগায়। তোমরা আছো গাছের আগায়। সুতরাং আমরা মৌলবাদীরা গাছের গোড়ায় বসে যখন গাছটাকে ঝাঁকুনি দিব, তখন আগাবাদীরা আমাদের এমন ঝাঁকুনিতে তোমরা বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্থানে জায়গা পাবে না। তোমাদের মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে।
বলে নাই? আল্লামা সাঈদীর কথা, তিনি মারা গেছেন, এই কথাটা কার্যকর হয় নাই। তারা বাংলাদেশে কোথাও জায়গা পাইল না। পৃথিবীতে এত জায়গা থাকতে, এতগুলো উন্নত রাষ্ট্র থাকতে কোন রাষ্ট্রে জায়গা পালো না, মামুর বাড়ি দিল্লিতে গিয়েই পড়লো। এক ঝাঁকুনিতে বাংলাদেশের প্রত্যেকটা আপমন জনতা যখন এক প্ল্যাটফর্মে এসে, ছাত্র, এরপরে বৃদ্ধ, এরপরে ছাত্রী, সবাই মিলে যখন এক প্ল্যাটফর্মে এসে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে যখন আওয়ামী লীগ ফেসিবাদ সরকারকে পতনের ডাক দিয়েছিল, তখন এদেশে আওয়ামী লীগের ইন্ডিয়া ছাড়া পৃথিবীতে কোন জায়গায় তাদের স্থান হয় নাই। আল্লামা সাঈদী বলেছিল তোমাদের মামুর বাড়িতেই জায়গা হবে, সুতরাং তারা মামুর বাড়িতেই গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আবার যারা নতুন করে ফেসিবাদ হয়ে উঠছো, আমাদেরকে মৌলবাদ বলে গালি দিচ্ছ, আওয়ামী লীগের তো তাদের একটা মামুর বাড়ি ছিল, তোমাদের তো মামুর বাড়ি নাই। আমাদেরকে রাজাকার বলে পাকিস্তানি বলছো, তোমাদের পাকিস্তানেও জায়গা নাই। আমরা বিশ্বাস করি এই মৌলবাদীরা যদি আবার গাছের গোড়া ধরে ঝাঁকুনি দেয়, বঙ্গোপসাগরে তোমাদেরকে পড়তে হবে। জায়গা তোমাদের আর হবে না, ইন্ডিয়াও তোমরা যাইতে পারবে না। পাকিস্তান তো তোমরা আমাদেরকে দিয়ে দিছো, তাই না? আমাদেরকে পাকিস্তান দিয়ে দিয়েছে। বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে গিয়ে বসবাস করছে? বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন রাষ্ট্রে গিয়ে দীর্ঘদিন যুগের পর যুগ কাটিয়েছে? ওরা আমাদেরকে বলছে রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রকে ভালোবাসি না। আর ওরা এত রাষ্ট্রকে ভালোবাসে, বিদেশ থেকে রাজনীতি করে, এটা হচ্ছে দেশপ্রেম। ঠিক কিনা বলেন? তোমরা এত ভালোবাসো, দেশে আসো, দেশে এসে বসে থাকো। জীবনের যখন ঝুঁকি চলে আসে, তখন বিদেশে গিয়ে আরাম আয়েশে জিন্দেগি গঠন করো। আর বাংলাদেশ জামাত ইসলামের যত নেতাকর্মী ছিল ফাঁসির মঞ্চে ঝুলেছে, দেশ থেকে পালায় নাই। আল্লামা সাঈদীকে সৌদি থেকে বলা হয়েছিল, আল্লামা, যেই দেশের মানুষ আপনাকে সম্মান করতে শেখে নাই, যেই দেশের জনগণ আপনাকে মহব্বত করতে শিখে নাই, যেই দেশের জনগণ স্বর্ণকে স্বর্ণ বলে চিনে নাই, সেই দেশে আপনার থাকার কোনো সুযোগ নাই। আপনার জন্য গোটা সৌদি উন্মুক্ত করা আছে, আপনি যে কোনো সময় আমাদের দেশে আসতে পারেন, আপনাকে নিরাপদে আমরা এই দেশে জায়গা করে দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার যদি মরণ হয় বাংলাদেশেই হবে, যদি বেঁচে থাকতে হয় বাংলাদেশেই থাকবো। নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে আরাম আয়েশের জিন্দেগি আমি গঠন করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? যদি চাইতো তাহলে আল্লামা সাঈদী দেশ থেকে অন্য দেশে গিয়ে অন্ততপক্ষে নিরাপদে বসবাস করত। ওরা আমাদেরকে দেশপ্রেমিক শিখায়। দেশপ্রেম এত তাদের মধ্যে, দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বাড়ি করে, দেশের টাকা লুটপাট করে বিদেশে তারা আরাম আয়েশের জীবন যাপন করে। ওরা হচ্ছে দেশপ্রেম, ওরা হচ্ছে দেশপ্রেমিক। মনে রাখবেন, ফ্যাসিবাদ যখন আমাদেরকে রাজাকার রাজাকার আর রাষ্ট্রদ্রোহী বলে স্লোগান দিত, এটার আড়ালে তারা দেশের অর্থ সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে বিদেশে গিয়ে তারা শত শত বাড়ি করেছে। কথা বলুন ঠিক কিনা? আবারও যারা আমাদেরকে এই সমস্ত ট্যাগ লাগাতে চায়, বুঝতে হবে এটার পিছনে তাদের অন্য উদ্দেশ্য আছে না নাই? প্রিয় উপস্থিতি, আল্লামা সাঈদী সেই কথাগুলো একটু স্মরণ করায় দিলাম। তাহলে আবু জেহেল, আবু লাহাব আর বিশ্বনবী একসঙ্গেই বসবাস করছেন, আত্মীয় স্বজন, এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও যেদিন থেকে বললেন যে তোমাদের সমস্ত দল বাদ দিতে হবে, এক দলে আসতে হবে, সেটা হচ্ছে আল্লাহর দল। কোন দল? আল্লাহর দল। তখনই আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকেও যখন আপনি দ্বীন কায়েমের কথা বলেন, আপনি যখন বলবেন ভাইয়েরা আমার, আপনারা মুসলমান দাবি করেন, মুসলমান হিসাবে কোরআনের কাছে আসেন, কোরআনের দল করেন। কোরআন তো শুধু জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি না। জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি? কোরআন তো হেফাজতের পৈতৃক সম্পত্তি না। কোরআন তো তাবলিগ ভাইদের না।
কোরআনটা হচ্ছে হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআন ছাড়া আপনি জীবন যাপন করতে পারেন না। সুতরাং কোরআনের জিন্দেগি আপনাকে গঠন করতে হবে। এই জন্য ভাইরা আমার বলেছেন, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই কথাটা কেন বলা হচ্ছে? যেখানেই যাবেন সেখানেই কোরআন নিয়ে যেতে হবে। আপনি কোরআন নিয়ে যাচ্ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়, কিন্তু কোরআন নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান না, এই কোরআন সমাজে নিয়ে যান না, এই কোরআন রাষ্ট্রে নিয়ে যান না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান দাবি করেন, আপনি এমন মুসলমান, কিন্তু কোরআনের কথা বললে আপনার গা চুলকায়। কারণটা কি? কোরআন কি আপনার না? আপনার তো, সবার জন্য কোরআন। সুতরাং মুসলমান হিসাবে কোরআনের ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল। মুসলমান হিসাবে আমাদের ইসলামের ক্ষেত্রে এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল। মুসলমান হিসাবে সবাইকে এক নবীর অনুসারী হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমাদের মধ্যে মতপার্থক্য কেন? আবু লাহাবের সাথে মুহাম্মদের যেমন ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না, আজকে ইসলামপন্থীদের সাথে বামপন্থীদের ব্যক্তিগত কোনো মানে শত্রুতা নাই, দুশ্মনী নাই। দুশ্মনী একটাই, এরা কোরআনের কথা বলে আর ওরা কোরআনের বিরোধিতা করে। আমার ভাইয়েরা, কথা প্রসঙ্গে মনে হলো বিশ্বনবীর একটা বড় হাদিস আছে। হাদিসটার নাম একটা সবাই এক বাক্যে চেনে, হাদিসে আশারি। এই নামে হাদিসটা পরিচিত। আমার ভাইয়েরা, হাদিসে আশারির মধ্যে শেষের দিকে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করবে, যে ব্যক্তি মানব রচিত বিধানের দিকে মানুষকে আহ্বান করবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে মানুষদেরকে ডাকবে, মানুষের আদর্শের দিকে মানুষেরা ডাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা যদি নামাজ পড়ে রোজা করে এরপরও কি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন সামা সাল্লাল্লাহু সামানাহু মুসলিম। ও আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা করে এবং কি নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলবেন, কারণ এখানে বললে সমস্যা হতে পারে। কি? বাড়িতে গিয়ে বলবেন। আমার ভাইরা, কি বুঝলেন? আমি বুঝলাম না। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, জাহিলিয়ার কথা বলছেন। কি জাহিলিয়া? জাহিলিয়া হচ্ছে ইসলাম বাদ দিয়া ইসলামের বাইরে যত নিয়ম কানুন বিধিবিধান আছে প্রত্যেকটাই জাহিলিয়ার সাথে সমঝোতা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখন ধরে নেন, এই যে আওয়ামী লীগ দলটা ছিল, এই দলের কর্মসূচি যদিও মানুষ তৈরি করেছে, কিন্তু কর্মসূচির মধ্যে বলেন তো দেখি কোরআন আছে নাকি? কোরআন আছে। আওয়ামী লীগ যদি আরো 100 বছর ক্ষমতায় থাকতো, অন্তত পক্ষে বাংলাদেশটা কোরআনের রাজ প্রতিষ্ঠা হতো না? কেন? ওকে মুসলমান না? আর ভাই, হাজি তো হজ করে আসছে, হজ করে আসার পরে ক্ষমতা আসে, এখন না কিছুদিন ওর মন মতো চালাইলো। 100 বছর পরে অন্তত পক্ষে কোরআনটা দিয়ে রাষ্ট্র চালাইতো। চালাবে না? না, চালাবে না। এখন ও তো মুসলমান, নামাজও পড়ে, বলছে না যে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের পরে কোরআন পড়ি। কিন্তু আমরা কি দেখলাম? তার বঙ্গভবন যখন ভাঙ্গা হইলো, তার ঘর যখন সব কিছু বের করা হইলো, ভিতরে জিনিস পর্যন্ত বাইর হইলো, তো তাহাজ্জুদ গুজারি যিনি, তার ঘর থেকে একটা কোরআনও বের হইলো না, একটা জায়নামাজও বের হলো না। কথা বলুন ঠিক কি বের হয়েছে? মদের বোতল বের হয়েছে, তাই না? মদের বোতল বের হয়েছে।
তাহলে মানুষকে বুঝাইছে যে আমি হজ করে আসছি, আবার নির্বাচনের আগে মাথায় পট্টি দিয়ে হাতে তসবি নিয়া মানুষকে বলছে শেখের বেটি একটা বার ক্ষমা করে দেখো, শেখের বেটি কোনোদিন তোমাদের সাথে বাটপারি করে না। আমরা যদি ক্ষমতা যাই মদিনার সনদে মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চালাবো, বলে নাই? ওরে বাটপার, প্রিয় ভাইয়েরা আমার, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলছে? এই কথা বলার পরে যখন বাঙালি মানুষ তো যখন ধর্মের কথা শুনে তখন বিশ্বাস করে, অন্ধভক্ত হয়ে চিন্তা করলো যে একটাবার সুযোগ দিয়ে দেখি, দেখা যাক কি করে। বেচারি বেটি যখন বাঙালি জাতির সুযোগটা গ্রহণ করলো, ক্ষমতায় গিয়েই সর্বপ্রথম ইসলামের বিপক্ষে আইন পাশ করা শুরু করলো, ঠিক কিনা বলেন? ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করলো, মেধাবীদেরকে তারা আয়না ঘরের মতো জায়গায় নির্মম ভাবে যুগের পর যুগ বন্দী করে রেখেছে। তো তারা তো মুসলমান। এখন বলেন আল্লাহর নবীর ওই হাদিস থেকে কি বোঝা যায়? জান্নাতে যাবে? জান্নাতুল ফেরদাউস পাওয়ার কথা। আজকে আমাদের এই এলাকায় কিছু মানুষ বলছে যে আমি একবার না দুইবার হজ করে আসছি। কয়বার? দুইবার। আমার এলাকায় গিয়ে বলছে যে আমি দুইবার হজ করে আসছি। মদিনা ইউনিভার্সিটিতে আমি কনফারেন্স করেছি। তা আমি বলছি হাজী সাহেব তুমি দুইবার হজ করে আসলা, আমরা তো তোমাকে বিশ্বাস করব। তুমি যেহেতু মদিনায় গিয়ে হজ করে আসছো, তাহলে আমরা যদি তোমাকে বিশ্বাস করে ক্ষমতা দেই, তাহলে তুমি তো গ্যারান্টি দাও যে আমরা ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, এই গ্যারান্টিটা তুমি দাও। তুমি তো হাজী মানুষ, দুইবার হজ করে আসছো, তুমি গ্যারান্টি দাও তুমি হজ করে আসছো, রাজপথে তুমি আল্লাহর নামের তাকবীর দিবে। সুতরাং মুসলমান দাবি করো, যেই মুসলমান দাবি করার পরে রাজপথে আল্লাহর নামের তাকবীর দিতে পারে না, বুঝতে হবে এই সমস্ত মুসলমানেরা নামে মুসলমান কিন্তু অন্তরে মুনাফিকি লালন করে আছে। তুমি মুসলমান দাবি করো, আমরা বিশ্বনবীকে আমাদের নেতা মনে করি, আর তোমরা বিশ্বনবীকে নেতা মনে না করে তোমরা তোমাদের দলের নেতাদেরকে নেতা মনে করো, আর এই নেতার পিছনে ছুটতে গিয়ে তোমাদের আদর্শ সব কিছু বিলীন করে দিয়েছো। কথা বলুন ঠিক কিনা? তুমি যদি বিশ্বনবীর উম্মত দাবি করো, তাহলে বলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। এই স্লোগান যদি তারা রাজপথে দেয়, ওর নেতামি থাকবে? থাকবে? আচ্ছা বলেন, নবী কি কারো দলের না? তাহলে আপনি রাজপথে গিয়ে বলতে পারেন না কেন আল্লাহ কি একজনের? তা আপনি রাজপথে গিয়ে আল্লাহর নামে তাকবীরটা দিতে পারেন না কেন? আপনি তো মুসলমান, আপনি তো হজ করে আসছেন। আল্লাহর নামে তাকবীর দিলে পরে আপনার দলের পথ থাকে না। সুতরাং বোঝা গেল যেই দলের তাকবীর আল্লাহর নামে তাকবীর দিলে দলের পথ থাকে না, বুঝতে হবে এটা আল্লাহর দ্রোহী। কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহর নবীকে নেতা মানলে পারে তাদের দলের পথ থাকে না, বুঝতে হবে তারা নবী বিদ্বেষী। ওরা আজকে আমাদেরকে বলছে রাষ্ট্রদ্রোহী, আমরা দেখছি তারা আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহী হলে যদি ফাঁসি হয়, বুঝতে হবে আল্লাহদ্রোহী হলে তোমাদেরকে যে কতবার ফাঁসি হবে আল্লাহই ভালো জানে। আমরা কি বলছি যে ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন করলেই আপনি জান্নাতে যাবেন, এই কথা কি আমরা বলছি? কিন্তু আমাদের কথা বলা হচ্ছে যে আমরা নাকি জান্নাত বিক্রি করছি। আর ভাই জান্নাত আমরা কেন বিক্রি করবো? আল্লাহ যদি বিক্রি করে, ওই কথাটা আমি বললে কি সমস্যা আছে ভাই? জান্নাত আল্লাহ বিক্রি করে নাই। সূরা তাওবা কত নম্বর আয়াত? 100। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে আমার বিশাল বড় জান্নাতটা বিক্রি করতে চাই। তোমরা যদি কিনে নিতে চাও তাহলে দুটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। আমার ভাইয়ের আল্লাহ বিক্রি করতে চেয়েছেন। আল্লাহ যদি বিক্রি করতে চান, আর এই কথাটা যদি আমি বলি তাহলে কথাটা আমার না আল্লাহর। আল্লাহ তাআলা বিক্রি করতে চেয়েছেন। বাংলাদেশে যতগুলো মুফাসসির আছে, যতগুলো আলেম আছে, প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কি কোরআনে এই কথাটা বলছে নাকি একটু জানতে চাই।
যদি ওই ব্যক্তি ভালো মানের আলেম হয় তাহলে বলবে হ্যাঁ আল্লাহ এই কথাই বলছে। আর যদি আলেম নামের জালেম হয় আয়াতের অর্থটাও পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করব দুটা জিনিসের বিনিময়ে। বান্দা কিয়ামতের ময়দানে তোমার কাছে টাকা থাকবে না, রুপিয়া থাকবে না, ডলার থাকবে না। তোমার কাছে ডলার যেহেতু থাকবে না, ডলার দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে রুপিয়া থাকবে না, রুপিয়া দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে সেদিন টাকাও থাকবে না, বঙ্গবন্ধুর মাথাও থাকবে না। সুতরাং এই সমস্ত জিনিস দিয়ে আমি আমার পবিত্র জান্নাত বিক্রি করতে চাই না। আমার জান্নাতটা পবিত্র, আমি পবিত্র জিনিস দিয়ে আমার জান্নাতটা বিক্রি করতে চাই। দুইটা জিনিস আল্লাহ তাআলা বলছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমি দুটা জিনিস দিয়ে জান্নাত বিক্রি করতে চাই। একটা হচ্ছে তোমাদের সম্পদ। একটা কি? সম্পদ। সম্পদ মানে টাকাই তো, নাকি বলেন? কিন্তু এই সম্পদ মানে মাল। যেই সম্পদটা আপনি ইসলামের জন্য ব্যয় করবেন, এই সম্পদের বিনিময়ে আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করবে। যেই জানটা আপনি আল্লাহর জন্য বিলীন করে দিবেন, সঁপে দিবেন, সেই জানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা দেখি আল্লাহ তাআলা যেহেতু বললেন দুটা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। বান্দারা শোনো, একটা হচ্ছে তোমাদের মাল, আর একটা হচ্ছে তোমাদের জান। মাল যদি তুমি ইসলামের জন্য খরচ করো তাহলে এই মাল তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি ইসলাম বন্ধ করার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, ইকামতের দিনের কাজকে বন্ধ করার জন্য তোমার মালকে খরচ করো, তোমার এই মাল তোমাকে জাহান্নামে পাঠায়া দিবে। এখন এই কথা বললে আবার কেউ বলতে পারে হুজুর আবার তাদেরকে আপনি জাহান্নামে পাঠায়া দিতে চাইলেন। জাহান্নামে তো আমি পাঠাইতে চাই নাই ভাই, আল্লাহই পাঠাইতে চাইছে। আর জান্নাত পাওয়ার জন্য দুটা জিনিস, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে কি? জান। এই কথাটা আমরা বললে এখন আমাদেরকে বলছে আমরা জান্নাত বিক্রি করছি। তো বলেন ভাইয়েরা আমার, আবার আমাদেরকে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলছে আমরা নাকি কোরআন বিক্রি করে খাই। কথাগুলো বলে না? সেদিন আমাকে এক কর্মী আমাকে এসে বললো যে ভাই, আমাকে এই কথা বলার পরে আমি এই জবাবটা দিচ্ছি, দেখেন তো ঠিক আছে না? কি বলছে যে আমাকে যখন বললো যে আপনারা কোরআন বিক্রি করে খান, কোরআন নিয়ে ব্যবসা করেন, তখন আমি বলছি যে ভাই কোরআন তো শুধু আমাদের না, কোরআন তো আপনারও। আপনিও কোরআন বিক্রি করে খান, কোরআন নিয়ে আপনিও ব্যবসা করেন। এটা জমজমাট ব্যবসা। এই ব্যবসা যদি একবার ধরেন আর জীবনে লস হবে না। তো কথা তো ঠিক আছে ভাই, কোরআন তো তারও, নাকি বলেন? না আমরা একাই দখল করে নিছি। আমরা যদি কোরআন দিয়ে ব্যবসা করি তা তোমরা কোরআন দিয়ে ব্যবসা করো, আমরা তো নিষেধ করি নাই। আমরা যদি মসজিদে রাজনীতি করি তা আপনিও মসজিদে এসে রাজনীতি করেন। মসজিদ তো আমার বাবার না, নাকি বলেন? তা আপনি মসজিদে এসে রাজনীতি করেন, সমস্যা কি? আমাদেরকে বলছে মসজিদে রাজনীতি চলবে না। আচ্ছা বলেন, মসজিদে রাজনীতি চলবে না? এখানে যারা আছেন, ইতিহাস যারা জানেন অথবা জানার চেষ্টা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? 10 বছর, তাই না? 10 বছর। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস হয়? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তিনি যে প্রেসিডেন্ট ছিলেন তখন তার সংবিধান ছিল ডক্টর কামালের লেখা, নাকি? কি ছিল? 72-এর সংবিধান ছিল। তো 72-এর সংবিধান এখন নাকি পরিবর্তন করা যাবে না, ওটা কোরআনের চাইতে বেশি দামি ভাইয়েরা। ওটা বেশি দামি হয়ে গেছে, এজন্য ওটাতে হাত দেওয়া যাবে না। কোরআনে যেমন হাত দেওয়া যায় না, 72-এর সংবিধানে হাত দেওয়া যায় না। তার মানে কোরআনের মর্যাদা আর 72-এর সংবিধানের মর্যাদা তো ভাই সমান। সমান না? তো সমান না হলে কোরআনেও হাত দেওয়া যায় না, 72-এও হাত দেওয়া যায় না। তো বিশ্বনবী 72-এর সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। কি দিয়ে চালিয়েছেন? আচ্ছা, বাংলাদেশে বঙ্গভবন আছে, আছে না? গণভবন আছে, আছে না? তো মদিনায় যে সময় রাসূল প্রেসিডেন্ট ছিলেন তখন কি ছিল? বঙ্গভবন ছিল? গণভবন ছিল? যমুনা ভবন ছিল? তো ছিল না। কি ছিল তখন? মসজিদ ছিল, মসজিদে নববী ছিল। মসজিদে নববীর থেকে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিচার করেছেন, মসজিদে নববীর থেকে গোটা মদিনা তিনি পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যদি মসজিদ থেকে রাজনীতি করতে পারেন, আপনি আল্লাহর নবীর উম্মত দাবি করেন, মসজিদে এসে আপনিও রাজনীতি করেন, সাহস আছে? আমি গতকালকে এক প্রোগ্রামে বলেছিলাম, আমরা দেখি কিছু কিছু ভাইদেরকে বলি যখন, ভাই আসেন নামাজ পড়তে যাই,
তখন বলে ভাই আমার প্যান্টটার সমস্যা। কিসের সমস্যা? ভাই প্যান্টের সমস্যা ছিঁড়েছে নাকি? বলছে না হুজুর একটু নাপাক ভরে আছে। কি ভরে আছে? নাপাক ভরে আছে। ও যদি একটা দলের নেতা হয়, নেতা হওয়ার পরে নিজের প্যান্টটাকে যে ব্যক্তি পবিত্র করতে পারে না, আমার ভাবতে অবাক লাগে ওই ব্যক্তি ক্ষমতায় গেলে পরে একটা সমাজ কিভাবে পবিত্র রাখতে পারে। নিজের প্যান্ট সামলাইতে পারে না, অন্য সমাজ সামলাবে কিভাবে বলে? যার মসজিদে ঢোকার সাহসটুকু নাই, ও আবার সমাজে নেতৃত্ব দেয়। ঠিক কিনা বলেন? আমরা এমন নেতার পিছনে এখন বেশি ছুটছি, পবিত্র নেতাদের পিছনে আমরা চাই না, ওদের পিছনে ঝুঁকি না। এখন আসুন, আমি যেহেতু ওই ঘটনার দিকে গিয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, মনে আছে আপনাদের? আবু লাহাব বিরোধিতা করেছিলেন। বিরোধিতা করতে যাইয়া তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন তাব্বাত লাকা আলিহাযা জামাতানা, এত সকালে তুমি আমাদেরকে এজন্য ডেকেছো? তোমার ধ্বংস, তোমার ধ্বংস। এই বদদোয়াটা সর্বপ্রথম আল্লাহর নবীর জন্য কে করলেন বলেন? কে করছে? আবু লাহাব করেছে। এখন আপনারা বলেন, আবু লাহাবের চাইতেও সে সময় বড় নেতা ছিল না? বড় নেতার নাম কি? আবু জেহেল। এই তো আপনারা জানেন, তো একটু বললেই সহজ হয়। আবু জেহেল ছিল সবচাইতে বড় নেতা। কিন্তু আবু জেহেলের নামে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ডাইরেক্ট নাম ধরে। কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, হয় না? কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল হইল কেন? সে তো ছোট নেতা। ছোট নেতার নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে তার সূরা নাজিল করলেন কেন? তার মানে বোঝা গেল মাঝে মধ্যে বড় নেতারা উপর থেকে আদেশ দেয়, চাঁদাবাজি করলে পরে তোমাদের দায় দল নিবে না। এরপরও যারা দেশের মধ্যে চাঁদাবাজি করে তাদের নাম ধরে প্রকাশ করে দেওয়াই ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি তাদের নাম ধরে প্রকাশ করে দেন, ভাই ওপেন করে দেন, আমার কি দোষ? দলের নেতারা, বড় নেতারা ওখান থেকে হুকুম দেয়, খবরদার চাঁদাবাজি করবো না, মারামারি করবো না, টেন্ডারবাজি করবো না, যদি এটা করো দল কিন্তু তোমাদের দায় নিবে না। তাহলে তো নেতার নাম ধরে তো আমাদের লাভ নাই। তারপরেও যারা ডাইরেক্টলি বিরোধিতা করছে তাদের নাম নিতে আমাদের কোনো সমস্যাও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যখন আবু লাহাব বলল, ও মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক, তাফসীরের মধ্যে এসেছে এই কথা বলে তিনি ক্ষান্ত হন নাই। একটা ডান হাতে পাথর নিয়েছেন, পাথর নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঢেল দিয়েছিলেন আঘাত করার জন্য, রক্তাক্ত করার জন্য একটা ঢেল দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে 1 বিগত অথবা 1 হাত দূরত্বে এই ঢালটা পড়েছে, বিশ্বনবীর গায়ে লাগে নাই। সঙ্গে সঙ্গে তিনি দুইটা কাজ করেছেন। একটা হচ্ছে আল্লাহর নবীকে গজবের ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছেন, আর একটা হলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি পাথর নিক্ষেপ করেছেন। দুইটা কাজ করেছেন। দুইটা কাজ করার কারণে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে উল্টো কাউন্টার দিয়ে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইলা আখিরের আয়াত। আমার ভাইয়েরা, দুইটা কাজ করলেন আল্লাহ তাআলা, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, নবীকে কষ্ট নেবেন না। আপনার চাচা আপনার ধ্বংসের দোয়া করেছে, আপনার চাচা আপনাকে হত্যা করতে চেয়েছে নবী গো, এই জন্য আমি আপনার কাছে সূরা লাহাব নাজিল করে জানায়া দিলাম, তাব্বাত ধ্বংস হয়েছে। ধ্বংস ইয়াদা, 2 হাত, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা 2 হাতের কথা কেন বললেন? আমার ভাইয়েরা ঢেল তো দিয়েছিলেন 1 হাত দিয়া, না 1 হাত দিয়ে ঢেল দেয়নি। তা আল্লাহ তাআলা 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? মুখ দিয়ে গালি দিছে, বলতে পারতেন যে মুখটাও ধ্বংস হয়ে গেছে। ভাই আসেন, 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে, এটার ব্যাখ্যা 2 ভাবে এসেছে। আমার দিকে লক্ষ্য করেন, ভাই তো আসছেন, ভাই তো আপনাদের এলাকার লোক, চিনেন তো নাকি? ভাইকে চিনেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের লোক। আমি বলছি যে উনি তো সবসময় এখন দেববন্ধু থাকে, যদি আবার না চিনেন। আচ্ছা,
আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। আচ্ছা বলেন, ঢেল দিল 1 হাত দিয়া, 2 হাত ধ্বংস, তাহলে তার মানে বোঝা গেল যে আল্লাহ তার উপরে জুলুম করলো, আল্লাহ ন্যায় বিচার করে নাই। তাফসীরের মধ্যে 2টা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যায় বলছে যে একজন ব্যক্তি যখন 1 হাত দিয়ে ঢেল দেয়, মনে করেন আপনি একটা পাখিকে ঢেল দিবেন, বাম হাতটা একটু নড়ে না? নড়ে না? নড়ে। তার মানে এই বাম হাত যদি অল্প নড়ে, এই অল্প নড়ার কারণে বাম হাতটা আরো শক্তিশালী হয়, ঠিক কিনা বলেন? তা আবু লাহাব যখন ডান হাত দিয়ে যখন বিশ্ব নবীর দিকে পাথর নিক্ষেপ করেছিল, বাম হাতও একটু সহযোগিতা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন যে আবু লাহাবের 1 হাত ধ্বংস না, কয় হাত ধ্বংস? যেহেতু 2 হাতই সহযোগিতা ছিল। বোঝা গেল আজকে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করার জন্য, আলেমদেরকে জেলখানায় বন্দী করার জন্য, আগামীতে ইসলামের বিজয় ঠেকানোর জন্য যারা সরাসরি ভূমিকা পালন করছে, এরা যেমন ধ্বংস হয়ে যাবে, এদের পিছনে গোপনে গোপনে যারা আবার ওই বাম হাতের মতো করে একটু করে কলকাত জানারায়, বুঝতে হবে এরাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা যত কিছুই বলেন, আপনারা সরাসরি মিডিয়ার সামনে ইসলামের বিরোধিতা করেন না, কিছু কিছু নেতার বক্তব্য বোঝা যায়, কিন্তু আপনার বলেন যে মৌলবাদীরা জীবনে ক্ষমতা যাইতে পারে নাই, পারবেও না। তার মানে কি বোঝা যায়? তোমরা মৌলবাদের বিরুদ্ধে যত কথা বলতে পারো তোমরা বলো, আমরা তোমাদেরকে বিরোধিতা দিব না, বাধাও দিব না। বুঝা গেল আবু লাহাবের মতো ওই বাম হাত দিয়ে একজন ব্যক্তি তাকে ইশারা দেয় যে তুমি ইসলামের বিজয় ঠেকানোর জন্য তাদেরকে বিরোধিতা করো, তাদের উপর মিথ্যা অপবাদ দাও, দিয়ে তারপরে তোমরা ইকামতের দিনের কাজকে বন্ধ করে দাও, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা ব্যক্তি উদাহরণ দেই, তাফসীরের মধ্যে এসেছে 2 হাত। 1 হাত হচ্ছে তার নিজের শরীরের হাত, আর একটা হচ্ছে ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। এখন ধরেন যে আমাদের ভাইকে কেউ রাস্তাঘাটে আক্রমণ করলো, করার পরে আপনারা সকালবেলা শুনলেন যে সুফি ভাইকে রাস্তায় অ্যাটাক করেছে সাধারণ কিছু ছেলে পেলে, তখন আপনারা বলবেন বেটার খবর আছে, বেটা তো জানে না সুফির হাত কত লম্বা। আচ্ছা বলেন, ওনার হাত তো কত লম্বা, ওটা তো আমরা দেখছি, আসলে কি এই হাত? ওটা কিসের হাত? ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। তার মানে বোঝা গেল অনেক মানুষ আছে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। ওরা কোরআনের বিরোধিতা এই জন্যই করে, তাদের পিছনে বড় নেতার হাত আছে, এই কারণেই তারা ইসলামের বিরোধিতা করে, এই কারণে তারা ইসলামের বিজয় ঠেকানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছে তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি? ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েই গেছে। পরক্ষণে আল্লাহ তাআলা কি বলছেন? পরের আয়াতে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এটা বলে আমি আলোচনা শেষের দিকে যাব, শেষ করতে পারবো না সম্পূর্ণ। তো আল্লাহ তাআলা বললেন যে শুধু এটাই না, তার মালও ধ্বংস হয়ে গেছে, তার মাল ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব ওই সময়ের ছিল অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। আচ্ছা বলেন, অসৎ নেতার হাতে যদি অর্থমন্ত্রীর পদ থাকে, রেলমন্ত্রী হইলেই যে পরিমাণে দুর্নীতি করছে, আর যদি সমস্ত টাকা তার কাছে থাকে, তাহলে ওর দুর্নীতির কি সীমা থাকতে পারে? তো ওই সময় আবু লাহাব ছিল অর্থমন্ত্রী, তার নিজস্ব সম্পদ ছিল সেই সময়ে 10 কেজির উপরে স্বর্ণ তার হাতে ছিল। কয় কেজি? যে সময় মানুষ ভাত পাইতো না, খাবার পাইতো না, অনাহারে মানুষ মারা যাইতো, সে সময় একজন মানুষের কাছে 10 কেজির উপরে স্বর্ণ থাকলে পারে এখন কত কোটি টাকার মালিক হতে পারে, হিসাব করছেন? এত সম্পদ তার ছিল। এই সম্পদ দিয়ে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করেছে, এই সম্পদ দিয়ে ইসলামের বিজয় ঠেকানোর চেষ্টা করেছে। আমি যদি বিস্তারিত বলতে পারতাম আরো ভালো হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছে তার সম্পদ কোনো কাজে লাগবে না, তার সম্পদও ধ্বংস হবে। সুতরাং ইসলামের বিপক্ষে, ইসলামের বিজয় ঠেকানোর জন্য যেই সম্পদ, যেই হাত বিরোধিতা করবে, সেই সম্পদ, সেই হাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসুন, এভাবে আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করলেন। আল্লাহর নবী শুধুমাত্র
এটার সহ্যই করে গেলেন, মান খাইলেন, সাহাবীরা মান খাইলেন, রক্তাক্ত হলেন, নিজের শরীরের রক্তগুলো তায়েফের ময়দানে ঢেলে দিলেন। দেওয়ার পরেও তিনি মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সময় তিনি একটি দোয়া পড়েছিলেন। দোয়াটা অনেকেরই জানা আছে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে মক্কা থেকে বের করে নিচ্ছেন, কোনো সমস্যা নাই। ওগো আল্লাহ, 12টি বছর আমি মক্কায় বসবাস করলাম, এক যুগের বেশি আমি মক্কায় বসবাস করলাম, শুধুমাত্র মার খেয়েছি, সাহাবীরা বাড়িঘর ছেড়েছে, জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ গো, আমি বুঝতে পারলাম এই জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আমার একটা শক্তির দরকার। সেই শক্তিটা যদি তুমি আমাকে না দাও আল্লাহ, তাহলে আমাকে মার খাইতে হবে, আমার সাহাবীরা মার খাবে, আবারও বাড়িঘর ছাড়বে, আবারও শীতের দিনে তারা একটা কম্বল নিয়ে বাইরে রাত কাটাবে। ও আল্লাহ, আপনি আমাকে মক্কা থেকে বের করে নিচ্ছেন, কোনো আফসোস নাই। যেহেতু বের করে নিচ্ছেন, যেই জায়গায় নিচ্ছেন সেই জায়গায় নেওয়ার পরে আপনি আমাকে একটা শক্তি দেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিলেন। বিশ্ব নবীও বুঝতে পারছেন, সাহাবীরা যদি নিরাপদে বসবাস করতে চায় আর ইসলাম যদি বিজয় অর্জন করতে চায়, তাহলে রাষ্ট্র শক্তি ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশে দেখেন, বাংলাদেশ জন্ম হওয়ার পরে অনেক দলের জন্ম হয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, কিন্তু ইসলামপন্থীরা ক্ষমতায় যাইতে পারে নাই। স্বাধীনতার পর থেকে দেখেন তো দেখি, যেই হাজিরাই দেশ চালাইছে, যেই হাজিরাই ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকটা দল ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, বিগত ফ্যাসিস্ট আমলে যেমন করে ইসলামপন্থীরা রাতের বেলায় বাড়িতে ঘুমাতে পারে নাই, নিরাপদে থাকতে পারে নাই, একজনের নামে শত শত মামলা যাদের উপরে দায়ের হয়েছে। আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি আপনি নিরাপদে বসবাস করতে চান, রাতের বেলায় যদি আপনার বাড়িতে ঘুমাতে চান, ইসলামটাকে যদি সম্মানের স্থানে পৌঁছাইতে চান, তাহলে বুঝতে হবে এদেশে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যাইতে হবে। যদি আমরা বিশ্বাস করি বাংলাদেশে যদি আবারও ইসলামপন্থীরা ক্ষমতায় না গিয়ে বামপন্থীরা ক্ষমতায় যায়, আমি বিশ্বাস করি এই জুলুম কখনো আমাদের কাছ থেকে বিদায় নেবে না। ঠিক না বলেন? সুতরাং জুলুম বন্ধ করতে গেলে পারে ইসলামপন্থীদেরকে শান্তিতে বসবাস করতে গেলে পারে রাষ্ট্র ক্ষমতায় আপনাকে যেতেই হবে, তাছাড়া আপনি জুলুম বন্ধ করতে, এটা তো এই বুঝতে তো আল্লাহর নবী যেদিন হিজরত করছেন সেদিন বুঝছে, এই জন্য তিনি দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হয়েছিলেন। কবুল হওয়ার পরেই তো তিনি মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রধান হয়েছেন, হন নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে ওই আয়াতটা আমি শুরুতেই পড়ছিলাম, এটা বলেই শেষ। আল্লাহর নবীকে বললেন, হে নবী, আমি আপনাকে দুনিয়ায় কেন প্রেরণ করেছি? এই যে আল্লাহর নবী দুনিয়া এই মাসে আসছেন, কেন আসছেন? একটি আয়াতে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করছি দুইটা জিনিস দিয়া। কয়টা? কয়টা? জোরে বলেন, আরো জোরে। জ্বর হলো না? এখনই ভোল্টেজ নাই, দুদিন পরে যখন স্লোগান দিবে কি দিবে ভাই? হ্যাঁ, জোর নাই তো ভাই। আপনারা যত জোর দিবেন আমাদের দেবগঞ্জ তত শক্তিশালী হোক। আপনাদের ব্যাটারি যদি ফিউজ হয় তাহলে দেবগঞ্জ কিন্তু দুর্বল হবে, বুঝবেন? এই জন্য আপনাদেরকে আরো ভাই শক্তিশালী হতে হবে। তাহলে আল্লাহর নবীকে কয়টা জিনিস দিয়ে প্রেরণ করেছেন? পিছনে ভাইরা আরো জোরে। জি, আমি শেষ করে দিচ্ছি।
একটা হচ্ছে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন যে দুইটা জিনিস, একটা হচ্ছে বিল হুদা, হুদা মানে কোরআন, হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক মানে সত্য দিন, সত্য দিন মানে কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্য দিন হচ্ছে ইসলাম। তাহলে দুটো জিনিস দিয়ে প্রেরণ করছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিনের উপরে এটার বিজয় হবে। শুধু দিনের বিজয় না, সমস্ত দিনের উপরে দুইটা জিনিসের বিজয় হবে। কয়টা জিনিসের? দুইটা জিনিস। একটা কি? কোরআন। বলেন না কেন? একটা কি আর একটা কি? আচ্ছা, দিনের উপরে দিন বিজয় করে, এটা কেমন কথা? লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দিনের উপরে দিন বিজয় হবে। কোন দিন বিজয় হবে? দিনে হক। আচ্ছা, দিনে হক হচ্ছে ইসলাম, দিনে হক। আরেকটা দিন কি? এটা তো আমরা অনেকেই বুঝি না। আরেকটা দিন হচ্ছে ইসলামের বাইরে যেটা, সেটা হচ্ছে দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের দিনকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যেখানে পরিপূর্ণ হয় সেখানে একটা জিনিস যদি না থাকে তাহলে কি পরিপূর্ণ হয়? পরিপূর্ণ হয়? হয় না। মনে করেন যে আপনার শরীরটা পরিপূর্ণ কিন্তু একটা হাত নাই, আপনি মানুষটা পরিপূর্ণ? পরিপূর্ণ হন নাই, একটা জিনিসে ঘাটতি আছে। যেখানে দিন পরিপূর্ণ সেখানে মানে রাজনীতি ছাড়া দিন পরিপূর্ণ হতে পারে? তার মানে কোরআনে সবকিছু আছে, কোরআনে রাজনীতিটা নাই, নাকি বলেন? ইসলামে সবকিছু আছে কিন্তু রাজনীতিটা নাই। রাজনীতি ছাড়া পরিপূর্ণ হতে পারে না। তাহলে আপনি মুসলমান হিসাবে যে দাবি করেন, কোরআনের বাইরে যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনি কি কোরআনকে মানলেন? কোরআনকে মানলেন না, আপনি আরেকটা দিনের দিকে ধাবিত হয়েছেন। আল্লাহ তাআলা বলছে দুইটা জিনিসকে তোমাকে বিজয় অর্জন করতে হবে। তাহলে একটা কোরআন আর একটা কি? ইসলাম। আগামী দিনে আমরা দুইটা জিনিসকে বিজয় করাতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমার কাছে এক ভাই মানে প্রশ্ন করেছে যে সিরাত মাহফিল পাইলো কোথায়, এটা কোন দলিল আছে, কোথায় আছে, এটা প্রশ্ন করছে আমাকে। সিরাত মাহফিল, আচ্ছা মাহফিল আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারি শব্দটা, তাই না? আর সিরাত মানে কি বলেন তো? হ্যাঁ, নবীজির জীবনের আলোচনা করা। যারা মূর্খ তারা তো সিরাত শব্দটার অর্থ বুঝে না। সিরাতটা বাংলা শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। মিলাদটা কি বাংলা শব্দ? আচ্ছা, মিলাদ মানে কি? নবীজির জন্ম। মিলাদ মানে কি? আর সিরাত মানে কি? নবীজির জীবনের আলোচনা। আচ্ছা বলেন, নবীজির জীবনের আলোচনা আমি কিন্তু সারা বছর করতে পারি, পারি না? পারি কি না? সারা বছর করতে পারি। সুতরাং সিরাতের আলোচনা সারা বছর চলে, কিন্তু আমরা এই মাসে করি কেন? এই মাসটা যেহেতু নবীজির জন্মের মাস, অন্যান্য মাসের তুলনায় এই মাসটা একটা আলাদা একটা গুরুত্ব আছে, আছে না? এই জন্য আমরা এই মাসে সিরাত মাহফিলটা বেশি করি। আপনি যদি এই মাসের পরে 2 মাস পরে গিয়েও যদি বলেন যে সিরাত মাহফিল, আপনাকে কেউ কি লাঠি পিটা করবে যে বেটা এতদিনে সিরাত মাহফিল কিসে করবে? তার মানে সিরাত মাহফিল আপনি সারা বছর যে কোনো মাসে যে কোনো দিনেই করতে পারেন, কোনো বিষয় কোনো বাধা নাই। কিন্তু স্পেশালি যেহেতু নবীজির জন্মের মাস, এই জন্য আমরা নবীজির জীবনের উপরে এই মাসে বেশি আলোচনা করি। এখন কেউ যদি বলে যে দলিল কোথায়, আর ভাই নবীজির জীবনের উপরে মানে আলোচনা করতে দলিল লাগবে নাকি? এটা তো আশ্চর্যের কথা। আপনি কথা বলবেন নবীজির জীবনের বাইরে কথা বলতে পারবেন? আপনি কথা বলবেন কোরআনের বাইরে কথা বলতে পারবেন? তাহলে আপনি কথা বললে তো কোরআন দিয়ে কথা বলতে হবে, আপনি কথা বললে তো নবীজির জীবনের থেকে কথা বলতে হবে। আমরা যারা ইসলামী রাজনীতি করি তা আমরা কোরআনের বাইরে আর ইসলামের বাইরে কথা বলতে চাই না।